প্রিয় ভাই ও বোন, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদের প্রত্যেকে সালাম। ভালো আছেন? আপনার শত্রুকে প্রেম করতে হবে। শত্রু মানে কে আছে? ঘৃণা করা। হ্যাঁ, শত্রু। শত্রুকেও প্রেম করতে হবে। ভাই, এই জন্যে তো আমার স্বামীকে এতটা প্রেম করি। কেউ আছেন কি আমাদের মধ্যে? এই জন্য তো স্ত্রীকে এত প্রেম করে থাকি। কেউ আছেন কি? আপন শত্রুকেও প্রেম করো এভাবে। বাইবেল বলেছেন, যে তোমাকে প্রেম করে তাকেই তুমি প্রেম করো। এর চেয়ে বড় কথা কি আছে? তোমার শত্রুকে প্রেম করো আর তোমার শত্রুর জন্য প্রার্থনা করো। এইভাবে বাইবেল আমাদেরকে বলেছেন। এক প্রভু দাস বলেছেন, যখন আমরা নিজের জন্য প্রার্থনা করে থাকি, ঈশ্বর আমাদেরকে দেখেন। আমাদের আশপাশের লোকদের জন্য প্রার্থনা করলে ঈশ্বরও দেখেন, আবার ঈশ্বরের দূতও দেখেন। কিন্তু যখন আমাদের সেই ঘৃণার লোকদের প্রার্থনা করি, তখন সমস্ত স্বর্গ নিচু হয়ে দেখেন। কত সুন্দর কথা! যখন নিজের শত্রুর জন্য প্রার্থনা করেন, সমস্ত স্বর্গ আশ্চর্যভাবে দেখেন। প্রিয় ভাই ও বোন, ইয়োব তার জীবনে ডবল আশীর্বাদ কখন পেয়েছেন জানেন কি? যে লোকরা ওদেরকে অনেকভাবে তাড়না দিয়েছেন, দুঃখ দিয়েছেন, সমালোচনা করেছেন, ওই শত্রুদের জন্য যখন প্রার্থনা করেছেন, ওরা আপনজন হওয়ার পরেও ইয়োবকে অনেক তাড়না করেছেন, দুঃখ দিয়েছেন, সমালোচনা করেছেন। ইয়োব বুঝতে পারেনি কেন তার স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। ইয়োব বুঝতে পারেনি কেন হঠাৎই সমস্ত সন্তানরা তা মারা গেছে। ইয়োব বুঝতে পারেনি হঠাৎই কেন তার সমস্ত ধন সম্পত্তি নষ্ট হয়ে গেছে। ইয়োব বুঝতে পারেনি ওর যে শারীরিকভাবে যে স্বাস্থ্যবান ছিল, হঠাৎই স্ফোটকে কেন পরিণত হয়েছে। সমস্ত শরীরে স্ফোটক হয়ে গেছে। ওই যন্ত্রণা সহ্য করতে পারেনি। ওকে ছাইয়ের মধ্যে, পাতার মধ্যে বসে থেকে চুলকাতে হয়েছে। বুঝতে পারেনি সে। এমন সময় যারা তাকে সাহায্য করবে, যে ইয়োবকে বুঝতে পারে, 4 বন্ধু এসে ইয়োবের পাশে বসে ইয়োবকে নিয়ে সমালোচনা করছে, ইয়োবকে যন্ত্রণা দিচ্ছে। কি পাপ করেছ তুমি? তোমার সন্তানরা কোনো পাপ করেছে? তুমি যখন কোনো ভুল কাজ করোনি, তুমি যখন কোনো পাপ করোনি, তাহলে কেন এত দণ্ড চলে এসছে? এইভাবে যে বন্ধুরা বোঝার কথা ছিল, তারা এভাবে যন্ত্রণা দিয়েছেন। ইয়োবের এই ভেঙে যাওয়া মনকে শান্তি দেওয়ার দরকার ছিল, কিন্তু এরা আলোচনা শুরু করে দিয়েছে। এমন সময়ই ঈশ্বরই রাগান্বিত হলেন। এরা এতই সমালোচনা করলেন, ঈশ্বরই রেগে গেছেন। দয়া করে ধ্যান দিন, ইয়োবের বন্ধুই শত্রু মনে করে যখন সমালোচনা করেছেন, বাইবেলে সুন্দর কথা লেখা আছে, পড়বেন। ইয়োবের পুস্তক 42 অধ্যায় 8 পদেতে, অতএব তোমরা 7টি বিষ ও 7টি মেষ লইয়া, মানে যে লোকরা ইয়োবকে নিয়ে সমালোচনা করেছিল, সমালোচনা করে কথা বলেছিল, ঈশ্বর বলেছেন, অতএব তোমরা 7টি বিষ ও 7টি মেষ লইয়া আমার দাস ইয়োবের নিকটে গিয়া আপনাদের নিমিত্তে হোম বলি উৎসর্গ করো, আর আমার দাস ইয়োব তোমাদের নিমিত্তে প্রার্থনা করিবে, কারণ আমি তাহাকে গ্রাহ্য করিব, নতুবা আমি তোমাদেরকে তোমাদের মূর্খতা অনুযায়ী প্রতিফল দিব। কেননা আমার দাস ইয়োবের ন্যায় তোমরা আমার বিষয়ে যথার্থ কথা বলো নাই। যেমন খুশি তোমরা কথা বলেছ, আমার বিষয়ে তোমরা এমনই করেছ। আমার সেবকের বিষয় নিয়ে তোমরা এমনভাবে কথা বলেছ। তোমাদের প্রতি আমার সেই ক্রোধ হয়েছে। বলার পরেই 9 পদে, তখন তৈমনীয়, ইলিফস, শুহনীয়, বিলদত ও নামাথীয় সফর গিয়া সদবুর বাক্য অনুযায়ী কর্ম করিলেন, আর সদবু ইয়োবকে গ্রাহ্য করিলেন। পরে ইয়োব আপন বন্ধুগণের নিমিত্তে প্রার্থনা করিলে সদবু তার দুর্দশার পরিবর্তন করিলেন। এখানে বন্ধু লেখা আছে, বাস্তবে এরা বন্ধু ছিল। কিন্তু ইয়োব যখন দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছিল, ইয়োবের এই বন্ধুরা তাকে বোঝার চাইতে তার পরিবর্তে তার সমালোচনা করেছেন। ইয়োবকে সাহস দেওয়ার পরিবর্তে এই লোকরা ইয়োবকে অনেকভাবে
ভয় দেখিয়েছেন, দুঃখ দিয়েছেন, শুধু তাই না, যন্ত্রণা দিয়েছেন। আপনার জীবনে যে আপনাকে বুঝতে পারে না, সে আপনাকে দুঃখ দেয়, দুর্বল করে দেয়, দুঃখের অংশ করে দেয়। এই সময় আমাদেরকে কি করতে হবে? যখন আপনারই লোক আপনার শত্রু হয়ে গেছে, দুষ্টু হয়ে গেছেন, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, যারা শান্তি দেওয়ার দরকার ছিল ওরাই যখন দোষারোপ করছেন, আপনাকে কি করতে হবে? কি করলে আপনার জীবনে আপনি যা হারিয়েছেন তা আবার ফিরে পাবেন? ইয়োব দেখিয়েছেন, ইয়োব যখন বন্ধুদের জন্য প্রার্থনা করেছেন, বাস্তবে ওরা কে ছিল? ঈশ্বরকে ওরা রাগান্বিত করার লোক ছিলেন। যারা ঈশ্বরকে রাগান্বিত করেছেন, ইয়োবকে অনেক দুঃখিত করেছেন, ওদের নিমিত্ত যখন প্রার্থনা করেছেন, সদাপ্রভু তার সমস্ত দুঃখ দূর করেছেন, সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন। আপনাদের মধ্যে কতজন চান যেন দুঃখ দূরে সরে যায়? আপনার হাত দেখাবেন। দুঃখ দূর করতে চান, হাত দেখাবেন। তবে কি করতে হবে? যারা আপনাকে দুঃখিত করেছে তাদের জন্য প্রার্থনা করতে হবে। পাস্টরবাবু, আপনি যা বলবেন তা করব, কিন্তু ওদের জন্য আমি প্রার্থনা করব না। যে আপনাকে প্রেম করে তাদের জন্য আপনি প্রার্থনা করবেন। এর মধ্যে বড় বিষয় কি আছে? প্রধানত কি আছে? নিজের শত্রুর জন্য তুমি প্রার্থনা করো। ওই দিন যে ইয়োব, যে ওকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তাড়না দিয়েছেন, সমালোচনা করেছেন, তাদের জন্য প্রার্থনা করতেই ঈশ্বর কি করেছেন জানেন কি? তারপরে কি লেখা আছে তা দেখুন। পরে ইয়োব আপন বন্ধুগণের নিমিত্ত প্রার্থনা করিলেন, সদাপ্রভু তার দুর্দশার পরিবর্তন করিলেন। অ্যাডেড ব্লেসিং। বস্তুত সদাপ্রভু ইয়োবকে পূর্বে সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন। ভাই, আমরা শত্রুর জন্য প্রার্থনা করছি বা করলাম। আমার শত্রু নয়, যে আমাকে মনে করছে শত্রু, তার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর কি করেছেন জানেন কি? এই দিন সেবককে অনেক আশীর্বাদ দিয়ে এই অদ্ভুত সেবা কাজ যেন করতে পারি, এ মহান অনুগ্রহ ঈশ্বর আমার উপরে করেছেন। আমি সম্পূর্ণ মন থেকে বলতে পারি কি আছে জানেন কি? আমি যাকে ক্ষমা করিনি সে এখনো পর্যন্ত একজনও নেই। আমার উপরে যতই সমালোচনা করুক, মন্দ কথা বলুক, আমার উপরে দোষারোপ করুক, তাকে মন থেকে ক্ষমা করেছি। আমি যখন কেউ কারোর সঙ্গে দেখা করি তো সম্পূর্ণ মন থেকে হাত মেলাই, মনে থেকে কিছুই না রেখে। প্রিয় ভাইরা আর বোনেরা, প্রভুকে প্রেম করতে হবে, স্বামীকে প্রেম করতে হবে, স্ত্রীকে প্রেম করতে হবে, সন্তানদের প্রেম করতে হবে, বড়দেরকে প্রেম করতে হবে, আর শত্রুদেরকেও প্রেম করতে হবে। ভাই, একজন গোলামকে বিক্রি করার বাজার ছিল। গ্রাম থেকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে সে কিছু গোলামদেরকে নিয়ে এসে ওখানে বিক্রি করত। এভাবে যখন বিক্রি করছে, ওই গোলামদের মধ্যে একজন অনেক চালাক দেখা গেছে। তো এক মালিক সেই ছেলেটিকে কিনেছেন। ওই ছেলেটি ওই মালিকের কাছে অনেক ধার্মিকতার সঙ্গে কাজ করতেন, অনেক সিদ্ধতার সঙ্গে কাজ করতেন। ধার্মিকতায় ভরসায় তিনি যে কাজ করছিলেন, ওই ছেলেটির হাতে সমস্ত ঘরের সব দায়িত্ব দিয়েছেন। আগে গিয়ে যখন আরও সম্পত্তি বেড়ে গেছে, তখন আরও অনেক গোলামদেরকে যখন প্রয়োজন হয়েছে, তখন এই যে মালিক আর এই যে ছেলেটি দুজনে মিলে যেখানে গোলাম বিক্রি হয় ওই মার্কেটে গেছে। এই মালিকের যেমন প্রয়োজন আছে, এভাবে 4 জনকে নির্বাচন করেছেন। কি বলছো? ভালো লোককে সিলেক্ট করেছো স্যার, এ নিশ্চয়ই আমাদের জন্য কাজ করবে। বলতেই ঠিক আছে, উনি যতটা পয়সা দিতে বললেন তা দিয়ে দিয়েছেন। ওই 4 জন গোলামদের কেনার পরে এই ছেলেটি দ্বিতীয় ব্যক্তিকে দেখিয়ে, মালিক মালিক ওকে আমরা কিনে নেব বললেন। কে আছে? ওই দেখুন শেষে যে আছে না, ওকে আমরা কিনে নেব। দেখেছে, আরে এ তো আজকাল মারা যাবে, এ কোনো অসুখে 1-2 মারা যাবে এমন দেখাচ্ছে। একে কেনার জন্য বলছো, একে কিনলে আমাদের কি লাভ হবে? একে কিনলে আমাদের সেবা করবে না, একে আমাদেরই সেবা করতে হবে। এই বলে সে চলে যেতে লাগলেন। না স্যার, জানেন কেন সে কেনার মন করেছেন? ওকে গোলাম রূপে আমাদেরকে কিনে নিয়ে ও আমাদের জন্য নিয়ে যাব, কাজ করবে। এইভাবে বলতে ছেলেটি কখনো কিছুই চায়নি। আজকে কেন চাইছে তা আমি জানি না, কিন্তু ঠিক আছে,
যেমন চাইছো তা করো। এই বলার পর দাম দিয়ে তাকে, যে 1-2 দিনের মধ্যে মারা যাবে সেই ব্যক্তিকে কিনেছেন। 1-2 দিন ঠিক ছিল, তারপরে বিছনায় পড়ে গেছে, রোগে পড়ে বিছনায় পড়ে আছে। তখন এই ছেলেটি গিয়ে ওকে নাস্তা দিতেন, দুপুরে খাবারও নিয়ে গিয়ে তাকে খাইয়ে দিতেন। আর একটু শরীর যখন খারাপ হয়ে গেছে, যখন বিছনাতে ও সব কিছু করতে শুরু করলেন, তখন এই ছেলেটি গিয়ে তাকে পরিষ্কার করতেন, সমস্ত বিছনা পরিষ্কার করতেন, বেশ সিট পরিবর্তন করে দিতেন। এই সব কিছু লোকরা দেখে সত্য কি আছে জানতে পেরেছেন, গিয়ে তার মালিককে বলে দিয়েছেন। কি আছে তা শুনুন। এখন আপনি ছেলেটির উপরে বিশ্বাস করে সব কিছু ছেড়ে দিয়েছেন, তাই না? ওই ছেলেটি কি করেছে জানেন? কি করেছেন? ও আপনাকে ঠকিয়েছেন, আপনাকে ক্ষতি করেছেন। শোনো, ও আমাকে ঠকিয়েছে, এটা অসম্ভব আছে। আপনার নির্ভরতাকে অনেক বুদ্ধিমানভাবে ব্যবহার করেছেন, ও লাভ তুলেছেন। আসলে হয়েছে ঠিকই, ওই যে বৃদ্ধ ব্যক্তিকে কিনেছে, তাই না? ও আর কেউ না। তাহলে কে আছে? ওই ছেলেটির পিতা আছে। আরে দুষ্টু, আমি মানা করার পরেও ওর পিতা আছে, এই জন্যে কিনেছেন। তুমি কিভাবে জানলে? মালিক যেমন পুত্র যেমন, তা সে পিতাকে স্বাস্থ্য খারাপ হয়ে বিছনায় পড়ে গেছে, আপনাকে কিছু বলেছে কি? না। ওখানে গিয়ে ওকে সেবা করছে, ওকে খাইয়ে দিচ্ছে, ওই সব কিছু করছে। বিছনা অপরিষ্কার হলেও সব কিছু পরিষ্কার করে দিচ্ছে। এক পুত্র যেমন পিতার জন্যে করে, ও তেমনই করছে। আমরা বুঝতে পারছি ও আর কেউ নয়, ওর পিতা আছে। রেগে গিয়ে ছেলেটা ডেকে বললে, আরে কি রে, সেই আছে? আমি শুনলাম বৃদ্ধটা অসুখে আছে। হ্যাঁ মালিক। আর তুমি গিয়ে তাকে সেবা করছো তাকে? হ্যাঁ মালিক। ওকে খাবারও খাইয়ে দিচ্ছ? হ্যাঁ মালিক। আবার সে বিছনা সম্পূর্ণ অপরিষ্কার করলে তুমি তা পরিষ্কার করছো, তাকে আবার শুইয়ে দিচ্ছ সব কিছু। আপনি যা শুনেছেন সব ঠিক আছে। এই, ও তোমার পিতা আছে, কেন তুমি আমাকে বলোনি? ও আমার পিতা নয়, এই জন্য। আর আমাকে ভরসা দেওয়ার চেষ্টা করবে না। তোমার পিতা আছে এই জন্য জোর করে আমার সঙ্গে কিনিয়ে নিয়েছ। তোমার পিতা আছে এই জন্য এখানে নিয়ে রেখেছ এবং তাকে সেবাও করছো। যেন তুমি কিছুই জানো না, মিথ্যে বলছো। জোরে জোরে চিৎকার করলে তখন ছেলেটি, মালিক, আমি কখনো মিথ্যা বলিনি, এখনো তা বলবো না। তোমার পিতা নয়, তবে কেন তাকে সেবা করছো? হতে পারে তোমার কাকা হবে। না মালিক। তবে তোমার আত্মীয় হবে। না মালিক। তবে তোমার গ্রামের কেউ হবে। না, গ্রামের কেউ নয়। তবে কে আছে ও? ও তোমার পিতা নয় বলছো, ও তোমার আত্মীয় নয় বলছো, পরিচিতি কেউ না, আপনার গ্রামের কেউ না। তবে কেন তার তুমি সেবা কাজ করছো এবং তার সমস্ত কাজ তোমার নিজের উপরে নিয়ে কাজে কোনো অভাব হতে দিচ্ছ না, দুগুণ কাজ করে, যেন সন্দেহ না করে এমন করে দিয়েছ? কি কারণ আছে? কেন তুমি তাকে এত প্রেম করছো আর সেবা করছো? কে আছে ও? তখন ও বলছে, আমি পিতা মাতার প্রিয় পুত্র ছিলাম। আমাকে ভালো শিক্ষা দেওয়ার জন্য ভালো স্কুলে জয়েন করেছিলাম। আমার ছাড়া পিতামাতা জীবিত থাকতে পারতেন না, আবার ওদের ছাড়া আমিও থাকতে পারতাম না। এইভাবে আমাকে বড় করেছেন, প্রেম করেছেন। একদিন স্কুল থেকে যখন আমি বাইরে আসছিলাম, এক ব্যক্তি আমাকে কিডন্যাপ করে। তখন থেকে এখনো পর্যন্ত আমি আমার মাকে দেখিনি, আমার পিতাকেও দেখতে পাইনি। আমার জীবনে সোনার ভবিষ্যৎ পাওয়ার দরকার ছিল, কিন্তু সব নষ্ট হয়ে গেছে। বাজারে আমাকে গোলাম রূপে বিক্রি করেছেন। যখন আমাকে এভাবে বিক্রি করেছেন, তখনই আপনি কিনেছেন। ঠিক আছে, আমি তোমাকে কিনে ঘরেতে রেখেছি। আর এই ঘটনাকে আরও এই বৃদ্ধ লোকের সঙ্গে কী সম্পর্ক আছে? আমার মা বাবার প্রেম মহব্বত থেকে দূরে সরিয়ে দিয়ে আমার এই সোনার ভবিষ্যৎকে নষ্ট করেছেন যিনি, আর কেউ নন, এই আছে। কে আছে ও, যে আমাকে স্কুল থেকে কিডন্যাপ করে বিক্রি করে দিয়েছেন? এ বিষয়ে আপনি জানেন না, কেননা এ অন্য কাউকে বিক্রি করেছে। ওখান থেকে আপনি আমাকে কিনেছেন। তবে তোমার এই জীবনকে এইভাবে যে নষ্ট করে দিয়েছে, তোমার এই সোনার ভবিষ্যৎকে যে নষ্ট করে দিয়েছে, সেই ব্যক্তিকে কেন তুমি এত সেবা কাজ দিচ্ছ? বাচ্চাবেলায় আমার পিতা মাতা ঘরে প্রার্থনা করার সময় বাইবেল পড়তেন। আমি প্রভুর উপরে বিশ্বাস করেছিলাম। ওই বাইবেলে কি আছে জানেন কি?
তোমার এই শত্রুকেও প্রেম করো। এভাবে লেখা আছে। শিশুবেলাতেই ঈশ্বরের বাক্য আমার হৃদয়ে বপন করেছেন। ওই সময় আমার কোনো সুযোগ পাইনি যে আমার শত্রুকে প্রেম করতে পারি। যখন ওকে আমি মার্কেটে দেখেছি, ওই বাক্যের কার্যে রূপান্তরিত করতে আমার সুযোগ পেয়েছি। এই উদ্দেশ্যে তাকে নিবেদন করে তাকে কিনতে বলেছিলাম। আর শুধু তাই না, ও যে কাজ করতে পারে না সেটা আমি জানতাম, তাই তার কাজ আমি নিজের উপর নিয়েছি। আজকে আমি কি করছি জানেন কি? ঈশ্বরের বাক্যতে কাজে রূপান্তর করে আমার যে ঘৃণা লোক আছে তাকেই ঈশ্বরের প্রেমকে দেখিয়ে স্বর্গেতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ওই যে মালিক এই ছেলেটির কথা শুনে, আরে তুমি যদি এত মহান আছো, তাহলে তুমি যার আরাধনা করো সেই ঈশ্বর কত মহান আছেন, কত মহান হবে। প্রিয় ভাই ও বোন, তোমার শত্রুকে প্রেম করো। প্রভু শুধু বলেননি, প্রভু তার কাজেতে দেখিয়েছেন কিভাবে। রোমীয় পত্রতে 5 অধ্যায়ে 10 পদ এখন পড়ছি। কেন না যখন আমরা শত্রু ছিলাম, আমরা কারা? আমরা কারা? ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করেছি, বিরুদ্ধে আমরা ব্যবহার করেছি, বিরুদ্ধে পাপময় কার্য করেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শোভা পর্যন্ত ঈশ্বরকে রাগিয়ে দিয়েছি, শত্রুর মতো ব্যবহার করেছি। কিন্তু বাইবেল বলে, কেননা যখন আমরা শত্রু ছিলাম, তখন যদি ঈশ্বরের সহিত তাহার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম, তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চয় তাহার জীবনে পরিত্রাণ পাইব। পরিত্রাণ পাইব। যখন আমরা শত্রু ছিলাম, ঈশ্বর আমাদেরকে প্রেম করে তার সেই পুত্রকেই আমাদের জন্য মৃত্যুকে সমর্পণ করলেন। আপনি আমি একসময় ঈশ্বরের শত্রু হিসেবে ছিলাম, তবুও ঈশ্বর আমাদেরকে জীবনে চেয়ে ভালোবাসলেন। আজকে আমরা অন্যকে ক্ষমা করতে পারছি না। একদিন একটা ভাই আমার কাছে এসেছিলেন, এসে পাস্টারবাবু এইভাবে ও বলছে, চোখ দিয়ে জল পড়ছে। কি হয়েছে? মন্দ হয়েছে পাস্টারবাবু। কি হয়েছে? আমি গ্রামে গিয়ে একটা ছেলেকে আমার সাথে কাজ করার জন্য সঙ্গে নিয়ে এসেছিলাম। ওকে আমি ভাই মনে করতাম, নিজের ঘরেতে রেখেছি। যখন আমি একদিন ঘরে চলে গেছি, আমার স্ত্রী ওর সঙ্গে অবৈধ সম্পর্ক করে আমাকে ঠকিয়েছেন। আমি দেখেছি, আমি সহ্য করতে পারিনি। আমার স্ত্রী আমার উপরে ভরসা দিয়ে আমাকে ঠকিয়েছেন। আর যে ছেলেটিকে আমি কাজ দিয়েছিলাম, যাকে আমি ভাই মনে করেছিলাম, আমাকে ঠকিয়েছে। আমি সহ্য করতে পারিনি। কাজ করার কোনো মন নেই, ঘরে যাওয়ার কোনো মন থাকছে না, খাবারও কোনো মন নেই, স্ত্রী মুখ দেখার কোনো মন ইচ্ছা নেই। আমার মনে কোনো শান্তি নেই, মরার জন্য ইচ্ছা হচ্ছে। আমি কি করব বলুন, আমি কি করব? ও যখন কাঁদছে একটু সময়ের পরে, ভাই যদি তুমি এই দুঃখ থেকে বেরিয়ে আসতে চাও, তো এই নরক থেকে বেরিয়ে আসতে চাও, একই রাস্তা আছে। কি আছে পাস্টারবাবু? তোমার স্ত্রীকে ক্ষমা করো। এ আমার দিয়ে হবে না। আমি আমার স্ত্রীকে ক্ষমা করতে পারবো না। কেন? কিসের জন্য? আমার স্ত্রী আমাকে ঠকিয়েছে। আমার ভাই ও বোনেরা, স্ত্রীর জন্য আপনার জীবন দিয়েছেন কি? জীবনের চেয়ে প্রেম করেছেন কি? ও যখন অনৈতিক সম্বন্ধ বানিয়েছেন, ও আমাকে ঠকিয়েছেন, ওকে আমি ক্ষমা করতে পারবো না বলছেন। কি আমরা ঈশ্বরকে ঠকাইনি? কি আমরা ঈশ্বরকে আঘাত করিনি? একবার ভেবে দেখুন, যখন আমরা পাপী ছিলাম, যখন আমরা দুর্বল ছিলাম, যখন আমরা শত্রু ছিলাম, যখন আমরা সমস্ত পাপের গোলাম ছিলাম, প্রভু আমাদের ক্ষমা করেছেন। যেভাবে আমাদেরকে ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করতে বলেছেন। আমি ওকে বললাম, যদি তুমি শান্তিতে থাকতে চাও, তাহলে একটি রাস্তা আছে, তুমি তোমার স্ত্রীকে ক্ষমা করো। পাস্টারবাবু, এ আমার দিয়ে হবে না। প্রভু তোমাকে সাহায্য করবে, সাহস রাখো। কিছু সময় যাওয়ার পর ওই ব্যক্তি আমার সঙ্গে দেখা করেন। ওর মুখে অনেক খুশি দেখা যাচ্ছে। আমি জিজ্ঞেস করি, কি ব্যাপার, অনেক খুশি দেখাচ্ছে? বলি,
পাস্টার বাবু, আমার স্ত্রী, ক্ষমা করতে পারবো না এমন করেছিলাম। আমার হৃদয়ে আঘাত ছিল, ওর মুখও আমি দেখতে পাইনি, কিন্তু আপনার কাছে আসার পর ওকে ক্ষমা করতে বলেছিলেন, আমার দিয়ে হয়নি, কিন্তু প্রার্থনা করে প্রভুর সাহায্যকে আমি পেয়েছি। আমি তাকে ক্ষমা করি। আমার স্ত্রী আমার পা ধরে ক্ষমা চেয়েছে। আমি এবং আমার স্ত্রী, আমার জীবনে এর আগে কখনো ছিল না এমন প্রেম, অনুরাগ, খুশি আর একসঙ্গে থাকছি। প্রিয় ভাই ও বোন, তোমার শত্রুকে ক্ষমা করাতে মহান আনন্দ পাবেন। আর যদি আপনি কারোর বিষয়ে আপনার মনের মধ্যে রাগ, ঘৃণা, শত্রু রাখেন, তবে শুনুন, যার জন্যে আপনি রাগান্বিত আছেন, যার প্রতি আপনি ঘৃণা করেন, যার প্রতি আপনি শত্রুতা আছে, তার কিছু হবে না, কিন্তু আপনার ঘৃণা, শত্রু এবং শত্রুতা করা আপনাকেই নষ্ট করে দেবে। ভুলবেন না, ভুলবেন না। আপনার রাগ, আপনার শত্রু, আপনার ঘৃণা, আপনার শত্রুতা, আপনার রাগান্বিত, সামনে যাচ্ছে তার কিছু হবে না, আপনারই ক্ষতি হবে। শান্তিতে জীবনযাপন করতে চাইছেন কি? জীবনে 4 দিন খুশিতে থাকতে চাইছেন কি? সম্পূর্ণ মন থেকে সবাইকে ক্ষমা করুন। আসুন প্রার্থনা করি, প্রার্থনায় সহভাগী হন। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, আপনার দ্বারা আহ্বান করা হয়েছে আমাদের সবাইকে, পবিত্র করা হয়েছে সবাইকেই। দুঃখ আসুক, কষ্ট আসুক, ভাই চোখের জলের মধ্যে দিয়ে যেতে হয়, আমরা আপনাকে ছেড়ে দিই, এ অনুমতি তা নেই। শেষ দিন পর্যন্ত সহ্য করে পরিত্রাণে আনন্দে থাকতে পারি, দৌড়কে পূর্ণ করতে পারি, আমাদের সাহায্য করুন। আর শত্রুদেরকে প্রেম করে তাদের জন্যে প্রার্থনা করে দুগুণ আশীর্বাদ যেন পেতে পারি, এমন সে মহান ধন্যতা আমাদের সবাইকে দিন। আমাদের অন্তরে সেই শত্রুতাকে দূর করে দিন। আমাদের মধ্যে যে রাগ আছে, হিংসা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, বার করে দিন পিতা। আমরা আপনার ওই পরিত্রাণ পেয়েছি, ক্ষমাকে পেয়েছি। একসময় আমরা শত্রুতা ছিলাম, তবু আমাদেরকে ক্ষমা করে প্রেম করেছেন। আমাদের শত্রুদেরকে প্রেম করতে হবে, ক্ষমা করতে হবে। সেই খ্রিস্টের মন আমাদেরকে দিন। আর প্রভু, আর তোমারই মতো জীবনযাপন করতে পারে আমাদের সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।